দেখো ছাড় দিয়ে যে তেল ছেড়ে দিয়েছে, আমার রান্নাটা হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। একবার বানিয়ে খেয়েই দেখো, দারুণ লাগে কিন্তু খেতে। এইভাবে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। আমি আজকে পেঁয়াজ কলি রান্না করব। ওই জন্য আমি 200 গ্রাম পেঁয়াজ কলি নিয়েছি। ওইটা আগে আমি ধুয়ে নিয়েছি, নইলে ওই যে মাঝখানে যে ফুটো থাকে ওই দিয়ে ভিতরে জল ঢুকে যাবে, তাতে রান্না করার সময় প্রচুর জল ছেড়ে দেবে, তাতে রান্না করতে সময় নেবে, বেশি ভাজা না হতে হতেই কলিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য আমি আগেই ধুয়ে নিয়েছি। একটা মশলা করে নিচ্ছি। এই যে কিছুটা পোস্ত নিয়েছি, চীনা বাদাম কিছুটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, চীনা বাদাম, পোস্ত, আর হলো এই যে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা রান্না করার জন্য আমি সবজি নিয়েছি। পেঁয়াজ কলি তো লাগবেই, পেঁয়াজ কলি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, আলু, টমেটো, আর নিয়েছি আমি বেগুন আর বিনস। এই দিয়ে আমি রান্নাটা করব পেঁয়াজ কলিটা। আমি এখন এখানে অল্প নুন দিচ্ছি, আর অল্প হলুদ দিচ্ছি। এখন আমি এর মধ্যে এই যে বেগুনগুলো আছে একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে একটু বেগুনগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এরকম ভেজেছি। এখন আমি এই বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন এখানে আমি কি করব, এই যে একটু কালো জিরা ফোড়নে দিচ্ছি। ফোড়নে দিয়ে এই যে একটু আলুগুলোকে একটু আমি ভেজে নেব। আলুটা আমার এরকম ভাজা হয়েছে। এখন এখানে আমি এই যে বিনসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কলিটাও এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এই টমেটোটাও দিয়ে দিলাম। এখানে আমি একটু হলুদও দেব, এই যে হলুদটাও দিয়ে দিয়েছি। এখন আর কোনো মশলা দেব না, যে মশলাটা আমি করছি সেই মশলাটাই আমি এখানে দেব। আমি যে মশলাটা করেছি এই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি নুন দেইনি, একটু এটা ভাজা ভাজা হলেই নুন দিব। নুন দিলে তো জল ছাড়বে, ভাজতে অনেক সময় নিবে, ওই জন্য আমি এখনো নুন দিইনি। মিক্সির বাটিটা দিয়েও আমি জলটা একটু দিয়ে দিলাম, এখানে অনেকটাই এখানে মশলা লেগে আছে। আমি এখন পরিমাণ মতন নুন দিচ্ছি। আমি কোনো মিষ্টি দেব না, চিনি, কারণ হলো পেঁয়াজ কলি না মিষ্টি মিষ্টি থাকে, ওই জন্য আমি মিষ্টি দেব না। এখন জলটা নুন দেওয়া থেকে এখন জল ছেড়ে দেবে সবজির থেকে। আমি কোনো এক্সট্রা জল দেব না, না দিয়ে এই সবজি থেকে যে জল ছাড়বে সেই জলেই সিদ্ধ হয়ে যাবে, সেই জলেই ভাজা হবে। আমি কিন্তু কোনো জল দিইনি। ওই যে প্রথমে একটু মিষ্টি ধোয়ার বাটিটা দিয়ে জল দিয়েছিলাম ওইটুকু, আর জল দিইনি।
এই যে এখন এরকম হয়েছে। এখন কি করবো, আমি এই বেগুনটা আছে ভেজে রেখেছিলাম, এই বেগুনটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। আমি আরেকদিন এই পেঁয়াজ কলি দেখাবো, ফুলকপি দিয়ে আর কী কী দিয়ে করবো ওইটাও দেখাবো। ওইটাও খেতে ভালো লাগে, ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারে, পরোটা সবার সঙ্গে খাওয়া যাবে। যারা শুকনো পছন্দ করো তারা কি করবে, একটু শুকনো শুকনো করবে, আর যারা পছন্দ করবে নাকি গা মাখা রাখবে জল দিয়ে, তাহলে একটু জল ছিটে দিয়ে দিব, অল্প করে জল ছিটিয়ে দেবে। আমি এখানে অল্প জল দিচ্ছি, অল্প জল দেবো। আমি যেভাবে রান্না করেছি তোমরা এইভাবে একবার করে দেখবে। পোস্ত আর বাদামটা দেবে, দিয়ে খেয়ে দেখবে, খুব ভালো হয়। কেন পোস্ত তো সাধারণত ভালোই হয় খেতে, তার সঙ্গে এইগুলো দিয়ে করবে, খেতে দারুণ লাগে। আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমার এটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দেব। এই যে দেখো কেমন হয়েছে, দেখে তো ভালোই মনে হচ্ছে না, খেতেও কিন্তু ভালো হয়। আমার এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। আমি এখন এই পেঁয়াজ কলির তরকারিটা দিয়ে আমি একটু ভাত খেয়ে দেখি কেমন হয়েছে। একটু ভালো না, দারুণ হয়েছে, দারুণ। তোমরা এইভাবে ভাতের সঙ্গে লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে। একবার হলে তোমরা রান্নাটা করে খেয়ে দেখো, তারপর তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তার আগে তোমাদের করতে হবে না, আগে রান্নাটা এইভাবে করো, করে তারপরে যা করার করবে।